মুক্তা চাষ করতে গেলে আপনার কি কি প্রয়োজন রয়েছে, তো বন্ধুরা এই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো। ঝিনুকে মুক্তা চাষ করার জন্য আপনি যে জায়গায় চাষ করবেন সেই জায়গাটা প্রথমে আপনাকে রেডি করতে হবে। অনেক ব্যক্তি আছে বা যাদের বাড়িতে পুকুর রয়েছে বা ডোবা রয়েছে সেই জায়গাতেও চাষ করতে পারে। এছাড়া সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করে চাষ করতে পারে। মাটি কেটে প্লাস্টিক বিছিয়ে সেখানে প্লাস্টিকের ট্যাঙ্ক তৈরি করেও মুক্ত চাষ করতে পারে। যাদের বাড়ি মাটির রয়েছে বা ঠান্ডা বাড়ি রয়েছে সেখানে বাড়ির মধ্যেও করতে পারে, প্লাস্টিকের ড্রামে বা প্লাস্টিকের বড় ধরনের বালতিতে। তো এই ধরনের জায়গার মতো কিন্তু এই মুক্ত চাষ করা সম্ভব। ঝিনুকে মুক্ত চাষ করতে গেলে তার সাথে সাথে আপনার যে সকল জিনিসগুলো প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ঝিনুক। ঝিনুক নদী, পুকুর, ঝর্ণার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বা বিভিন্ন সাইজের পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বয়সটা চেক করে নিতে হবে, তার গায়ে দুটো বর্ডার আছে কিনা দেখে নিতে হবে। অর্থাৎ মোটামুটি 1.5 থেকে 2 বছর বয়সের যেন হয়ে থাকে ঝিনুকগুলো। তার সাথে নিউক্লিয়াসের প্রয়োজন রয়েছে। নিউক্লিয়াস বলতে কেউ যদি ডিজাইন মুক্ত চাষ করতে চায় তো সেক্ষেত্রে তাকে ডিজাইন নিউক্লিয়াস সংগ্রহ করতে হবে। কেউ যদি গোলমুক্ত চাষ করতে চায় তো সেক্ষেত্রে তাকে গোলমুক্তর নিউক্লিয়াস সংগ্রহ করতে হবে। আপনারা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডিজাইন নিউক্লিয়াস এইগুলো এবং যেগুলো আপনার গোলমুক্ত যেগুলো সেগুলো হচ্ছে এইগুলো। তো যে ধরনের মুক্ত চাষ করবে তাকে সেই ধরনের নিউক্লিয়াস সংগ্রহ করতে হবে। গোলমুক্ততে যদি গোলমুক্ত কেউ চাষ করতে চায় তো ঠিক এই ধরনের মুক্ত হবে, আর যদি কেউ আপনার ডিজাইন মুক্ত চাষ করতে চায় তাহলে এই ধরনের মুক্ত হবে। এছাড়া হাফ রাউন্ড মুক্ত হয়ে থাকে, যেগুলো আপনার হাফ রাউন্ড বলতে এই নিউক্লিয়াস ব্যবহার করা হয় এবং পরে এই ধরনের মুক্ত হয়ে থাকে। তার সাথে সাথে আপনার যেগুলোর প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সার্জারি টুলস। সার্জারি টুলস বলতে অনেক ব্যক্তির বোঝার সমস্যা থাকে, তো সেক্ষেত্রে সার্জারি টুলস আপনাদেরকে জানাই। সার্জারি টুলস বলতে সার্জারি টুলস 2 কোয়ালিটির হয়ে থাকে। একটা হচ্ছে গোলমুক্তর জন্য আলাদা সার্জারি টুলস এবং ডিজাইন মুক্ত সার্জারির জন্য আলাদা সার্জারি টুলস। যার যেটা প্রয়োজন সে সেটা সংগ্রহ করে নিতে পারে। তার সাথে আপনার প্রয়োজন রয়েছে পিএইচ মিটার এবং অ্যামোনিয়া টেস্ট কিট। পিএইচ মিটার আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পিএইচ মিটার, তো এটা আপনারা একটা সংগ্রহ করে নিতে পারেন। তার সাথে অ্যামোনিয়া টেস্ট কিট, সেটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তার সাথে আপনার প্রয়োজন রয়েছে মেডিসিন অর্থাৎ সার্জারি করার পর যখন জলে বাড়ির মধ্যে 3 থেকে 5 দিন রাখা হয় সেই সময় যে মেডিসিন প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ক্যালবাম 625 বা প্যারাসিন 500। এগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারে, তাহলে এগুলোরও প্রয়োজন রয়েছে। তার সাথে ডেটলের প্রয়োজন রয়েছে। যে সকল সার্জারি টুলস ব্যবহার করা হয় তখন সেগুলোকে ডেটলে জল দিয়ে, মানে অর্থাৎ 1 গ্লাস জলের মধ্যে 2-4 ফোঁটা ডেটল দিয়ে সেখানে সেই যন্ত্রগুলো ধুয়ে নিয়ে সার্জারি করা হয়। তারপর আপনার প্রয়োজন রয়েছে নেট, যে নেটের মধ্যে এগুলো ঝোলানো হবে। এছাড়া অনেক ব্যক্তির মনে প্রশ্ন হতে পারে যেগুলো রাখা যায় কিভাবে। বাড়িতে যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন অল্প জল দিয়ে। তাছাড়া কেউ চারদিকে ইট বিছিয়ে সেখানে প্লাস্টিক বিছিয়েও রাখতে পারে। এমনটা নয় যে কোনো ট্রেরই ব্যবহার করতে হবে। যেরকম আপনারা ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রে সব জায়গায় পাওয়া যায় না অনেক সময়, তো সেক্ষেত্রে যে কোনো পাত্র ব্যবহার করতে পারে। নেট তার সাথে রশি এগুলোর প্রয়োজন রয়েছে। নেট ঠিক এই ধরনের বানাতে হবে এবং এর মধ্যে ভরে দিতে হবে দু সাইডে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন 2 দিক থেকে 2টো পকেট রয়েছে, এর মধ্যে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পর আপনারা এগুলোকে পুকুরে বা ট্যাঙ্কের মধ্যে যেখানে চাষ করবেন সেখানে ঝুলিয়ে রাখতে পারেন। তারপর মেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খাবার। ঝিনুক সাধারণত জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়ে থাকে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভিটামিনসের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে জুপ্লাঙ্কটনস, ফাইটোপ্লাঙ্কটনস এগুলো ব্যবহার করতে পারে, যেগুলো আপনার গোবর এবং খোলকে 2-3 দিন ভিজিয়ে রাখার পর সেখানে তৈরি হতে থাকে। তো সেগুলো আপনারা ব্যবহার করলে সেখান থেকে এরা খাবার পেয়ে যাবে। নেক্সট আপনাদেরকে জানাই, আপনারা ডাইরেক্টলি যদি বাড়িতে ট্যাঙ্কের মধ্যে অ্যাকুরিয়ামের মধ্যে করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা স্পিরুলিনার ট্যাবলেট বা পাউডার বা ক্যাপসুল আপনারা সেখানে ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে আপনাদেরকে জানাই জুপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই সকল জিনিসগুলো আপনার মুক্ত চাষের জন্য প্রয়োজন রয়েছে। এছাড়া যদি কারো কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়া আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। যাবা যাবা তাহলে গুটি গুটি বেশি হলেই কি है